সত্যদা ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা। ওয়েলকাম ফ্রেন্ড টু সত্যদা ব্লগ। দক্ষিণেশ্বর মন্দির ঘোরার পর অন্যত্র আমি রওনা হলাম। দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়, কি কি আছে না আছে দেখাবো আপনাদের। এখানে প্রসাদ নেওয়ার ঘর, আদ্যাপীঠ। ওইদিকে ঢুকছে সমস্ত, ওখানে কুপন কাটছে, কুপন কেটে তারপরে ভেতরে প্রসাদ গ্রহণ করতে হবে। খুব সুন্দর জায়গা। স্বপ্নসিদ্ধ অন্নদা ঠাকুরের এই মন্দির, স্বপ্নে উনি এই মন্দিরে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ পেয়েছিলেন। আদ্যা মন্দির, এই মন্দির বিখ্যাত মন্দির, দক্ষিণেশ্বর থেকে খানিকটা দূরে, আদ্যাপীঠ নামে পরিচিত। আদ্যাপীঠ, আদ্যা মন্দির। আর এখানে ভক্তদের বিশ্রামের জন্য এপাশে পুরুষ, ওপাশে মহিলা ভাগ করে দেওয়া আছে। উপর থেকেই মন্দিরের প্রথম ছবিটা নিয়েছিলাম। মন্দির খুলবে বিকেলবেলায়, এখন অনেক দেরি আছে, ততক্ষণে আমি আরেক জায়গায় ঘুরে আসি। মহাসাধক কাঠিয়া বাবার আশ্রম। দুপুরবেলায় এসছি, তাই বন্ধ, ভেতরে যেতে পারলাম না। সন্ধ্যের সময় নাকি গেট খুলবে, ভেতরের কিছু দেখাতে পারলাম না। আমি দুপুরবেলায় ঘুরে বেড়াচ্ছি তো, যার জন্য কিছুই দেখাতে পারলাম না আপনাদের। আরিয়াদহ ঘাট, পাশেই শ্মশান ঘাট। এখান থেকে লঞ্চ পার হয়ে চলে যাচ্ছে উত্তরপাড়া। ওপারে হচ্ছে উত্তরপাড়া, হাওড়া লাইনের উত্তরপাড়া। গঙ্গার ধারে গঙ্গা বয়ে চলেছে, তারই পাশে পাটবাড়ি। এখানে রাধাকৃষ্ণ স্থাপিত। এখন দুপুরবেলা বন্ধ, তাই ভেতরে যেতে পারলাম না, বাইরে থেকেই তাই একটু দর্শন করলাম, প্রণাম জানালাম রাধাকৃষ্ণকে। আর কিছু করার নেই। বিশাল বড় একটা নিম গাছ রয়েছে। পাটবাড়ির পাশেই উল্টো দিকেই ঠিক একটা পার্ক করা আছে। এই সেই পার্ক, দর্শনার্থীরা যাতে বিশ্রাম নিতে পারেন তার জন্য হয়তো এই পার্ক বানানো হয়েছে। পাশে গঙ্গা বয়ে চলেছেন। বালি ব্রিজের উপর দিয়ে পাশে নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আমি যাচ্ছি এখন বেলুড় মঠ। বেলুড় মঠে রওনা দিই। এখন বাজে 2:30। দেখি কখন গিয়ে পৌঁছাই। এই গাড়ি নিয়ে যাচ্ছে। বেলুড় মঠ ফেরিঘাট কত উন্নত হয়েছে, দারুণ উন্নত হয়েছে, খুব সুন্দর করেছে। বহু বছর বাদে এলাম তো। দক্ষিণেশ্বরের লঞ্চ ওখান থেকে ছাড়ছে, আরেক জায়গার লঞ্চ এখান থেকে ছাড়ছে। বেশ ভালো লাগছে, দারুণ পড়েছে জায়গাটা, খুব সুন্দর। গেট খোলার অপেক্ষায়। কি করবো, ফটো তোলা নিষেধ। চারিদিকে লেখা রয়েছে, মাইকে ঘোষণা করছে ফটো তোলা নিষেধ, কিন্তু ফটো তোলার তো কোনো উপায় নেই। তো কী করবো বলে, তাও লুকিয়ে লুকিয়ে যেইটুকু পারছি দেখাচ্ছি। গঙ্গার ধার থেকে সুন্দর চাষ করেছে, কপির চাষ। আগে গঙ্গার ধারে ওখানে পা ঝুলিয়ে বসতাম, সেই রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন সম্পূর্ণ রেস্ট্রিকশান। কি করব, কিছু করার নেই, কারণ উপায় নেই, কিছু করার নেই। দেখা যায় প্রায় হিন্দু মন্দিরে
ফটো তোলা নিষেধ। কেন ফটো তোলা নিষেধ তা জানি না। এত সুন্দর জায়গা, আমরা দূর দূরান্ত থেকে আসি, যদি একটু ছবি না নিতে পারি বলুন তো কীরকম খারাপ লাগে। এত রেস্ট্রিকশান কিসের জন্য, কী কারণে? প্রতিরক্ষা নেই? স্রোতস্বিনী গঙ্গা বয়ে চলেছে বেলুড় মঠ থেকে, কিন্তু ভেতরে ফটো তোলা একদম কঠোরভাবে নিষিদ্ধ। লুকিয়ে লুকিয়ে যেটুকু পারছি করছি। দর্শনার্থীরা বসে আছে সব সিঁড়িতে, আমি গঙ্গার ধার থেকে লুকিয়ে লুকিয়ে ছবি তুলছি। ভয়ও করছে, কেউ কিছু না বলে। লুকিয়ে লুকিয়ে কত ফটো তোলা যায়, কার কি নজরে পড়ে আবার সমস্যা তৈরি হবে। ভীষণ সমস্যা। বাইরে থেকে মঠের ছবি নিলাম, ভীষণ রেস্ট্রিকশান, ভীষণ রেস্ট্রিকশান। এত রেস্ট্রিকশানে ছবি তোলা যায় না, তাও টুকটুক করে যা তুললাম আপনাদের দেখালাম, দেখবেন আপনারা। ভিতরে ভীষণ রেস্ট্রিকশান। কঠোর বিধিনিষেধের জন্য ছবি তুলতে পারলাম না, ভীষণই মর্মাহত হলাম। আপনাদের কিচ্ছু দেখাতে পারলাম না, ভেতরের কিছু। ভীষণ কষ্ট হচ্ছে, এই কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি বন্ধুরা। কিচ্ছু করার নেই, সংস্থা যত বড় হচ্ছে ওই বিধিনিষেধ বাড়ছে। সর্বশেষ বেলুড় মঠ দর্শন করে এই আমার গাড়ি নিয়ে এখন বাড়ির পথে রওনা দেবো। তা প্রায় 25-26 কিলোমিটার হবে। এইখানে ভিডিও শেষ করছি আজকের মতো। আবার পরবর্তীকালে যখন কোথাও যাব তখন আপনাদের সামনে আসবো। বাই বাই।